এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হলো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আর এই মুহাম্মদকে যারা মানবে তারা হলো মূলত ইব্রাহিমের মিল্লাতা আবিনা ইব্রাহিম যে বলা হয় সেই ধর্মের অনুসারী। তার মানে এটা হচ্ছে সবচেয়ে হক ধর্ম। আর এর অনুসারী কারা? ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছিল এই মুহাম্মদ আর তার অনুসারী তারা হলো ইব্রাহিমের ধর্মের অনুসারী। তার মানে এর খেলাফ যারা তারা মুখে দাবি করলেও তারা ইব্রাহিমের অনুসারী হইতে পারবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। আর মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইগনোর করে তারা তাদের বাপদাদার ধর্মের উপরে ছিল আর তারা দাবি করত যে আমরা আমাদের পিতা ইব্রাহিম ধর্মের উপরে আছি, এটা তাদের দাবি ছিল। তা আজকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলামের উপরে রেখে গেছেন আমরাও দাবি করতেছি যে আমরাই হক, আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি, আমরা মুহাম্মদের উম্মত, এটা আমাদের দাবি। কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার ঘরে কোনো পর্দার ব্যবস্থা নাই, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার ইনকাম হালাল না হারাম সেটা তারা বলতে পারবে না, আপনি এটাকে কোনো ভ্রুক্ষেপ করেন না, আপনার রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সব চলে ইসলামের উল্টা। এমন এক নেতার পেছনে আপনি ছুটেছেন যে তারা ওই যে নাস্তিকতায় বিশ্বাসী, আর আপনার ইমান আপনাকে বলতেছে না কোরআনের উপরে আসো। তাহলে আপনি বলেন তো দেখি, মক্কার মুশরিকদের যেটা দাবি ছিল যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে মূর্তি পূজা ছিল না, ইব্রাহিম নিজেই তো মূর্তি ভেঙেছেন, ভাঙেন নাই? তাহলে যে নবীর সাথে যাদের আদর্শের মিল নাই সে কি করে এটা দাবি করতে পারে যে আমরা এই নবীর অনুসারী? তাহলে আজকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি আপনি দাবি করেন তাহলে আপনার কর্মটাকে মিলাতে হবে, আপনাকে দেখাতে হবে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এই পথে ছিলেন, আমি এই পথে আছি। প্রত্যেকটা বেনামাজিকে বলতে হবে, প্রমাণ করতে হবে যে রাসূল কি বেনামাজি ছিল? আরে রাসূল তো দূরের কথা, কোন একজন সাহাবীর নাম বলতে পারবেন যে বেনামাজি ছিল? একজন সাহাবীর নাম বলতে পারবেন যে দাড়িবিহীন ছিল? একজন সাহাবীর নাম বলেন তো যে সুদ হারাম হওয়ার পরেও সুদ খেয়েছে, নেশা হারাম হওয়ার পরেও নেশা করেছে, এরকম উল্লেখযোগ্য একজন সাহাবীর নাম বলেন তো। মদিনার মুসলিম মহিলাদের সম্পর্কে বলেন যে পর্দা নাজিল হওয়ার পরেও তারা ওপেন বেপরদা হয়ে মদিনায় ঘুরতো, আপনি প্রমাণ করে দেখান। তাহলে ওটা যদি ঈমান হয় তাহলে আমি আর আপনি কোন ঈমানের উপরে আছি? আমি আর আপনি কেমন মুসলিম? আমরা সবাই আর আবু বকর হতে পারবো না, ওমরও হতে পারবো না, ওসমান আলীও হতে পারবো না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু আরো তো সাহাবী ছিল না? তাদের মতো কি আমরা হয়েছি? তাহলে তাদের মতো তো আমরা হইনি, বরং পুরো সাহাবীর টিমকে সামনে রাখেন। আপনি কার মতন হয়েছেন একজনের নাম বলেন, জান এই সাহাবীর মতো হয়েছে, উনি এরকম ধোঁকা দিয়েছিল তাই আমি ধোঁকা দিই, আমি তার অনুসারী। আপনি বলতে পারবেন না। তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি ঈমান হলো আমলের নাম, আমলবিহীন ঈমান হবে না, আপনি জেনে নেন। আসুন এবার আমি কোরআন থেকে আপনাকে কিছু শোনাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানটাকে কিভাবে পেশ করেছেন এবং কিভাবে আপনার ঈমান তাজা হবে, আমাদের চরিত্র চেঞ্জ হবে, কোন ঈমানের উপরে আমরা আস্তে আস্তে সেই দিকে যাব। আমাদের সালাফ যেমন ইমাম আউজাই, তাদের মধ্যে একজন হচ্ছেন হাসান আল বসরি, আমাদের তারা হচ্ছেন ব্যাখ্যাকার। তারপরে হচ্ছে আরো কয়েকজন নাম আসবে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি আমাদের ঈমানের সংজ্ঞা তিনি এইভাবে করতেন, তিনি বলতেন লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিসুন্নাহ। একজন ব্যক্তি মুখে যদি বলে আমি মুসলিম, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন এটা সঠিক হবে না ইল্লা বিআমালিন, তার কর্মবিহীন। তার মানে আপনি কর্ম করলেন না আর আপনি মুসলিম। যেমন এমন একটা ঘর তারা দাবি করতেছে এটা মুসলিম, কিন্তু তাদের ঘরের একজন ব্যক্তিও মসজিদে আসে না, নামাজ পড়ে না, ইসলামের কোনো কাজে তাদেরকে পাবেন না আপনি, একজন ব্যক্তিও না। তাদের মহিলারা কেউ পর্দা করে না, তাদের এক ছেলে থাকে ইউরোপ, মেয়ে মেডিকেল অথবা কোনো একটা ভালো পজিশনে আছে, তাদের বাপ মাদের চলাফেরা দেখবেন কেমন। তারা হয়তো ভদ্র, কি ভদ্র, আপনার সাথে গালিগালাজ করবে না, কিন্তু যখন রাস্তা দিয়ে হাঁটে বেপরদা হয়ে হাঁটে, দামি সিগারেট পান করে তার বাবা,
এটা হচ্ছে চরিত্র, অথচ সে মুসলিম। একজন ব্যক্তিও যখন মসজিদে আসবে না, তাহলে প্রমাণ হচ্ছে না যে সে মুসলিম। কারণ কি বলা হচ্ছে, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন, কোন ব্যক্তির কথা যথেষ্ট হবে না তার কর্মবিহীন, আবার কর্ম করলেও যথেষ্ট হবে না ইল্লা বিন্নিয়া, বলা হয়েছে নিয়ত যদি সঠিক না থাকে। ধরেন কর্ম করলো, কি করলো, একটা গরু জবাই করলো, আপনাদেরকে খাওয়াইলো, এটা একটা কর্ম, কিন্তু কোন নিয়তে সে করেছে এটার উপরে তার নির্ভর করে যে তার এই কর্মটা কি ঠিক হলো কি হলো না। নিয়ত ঠিক থাকতে হবে। আবার তিনি বলেছেন নিয়ত ঠিক থাকলেও গ্রহণযোগ্য হবে না যদি সেটা সুন্নাহ মোতাবেক না হয়। এটা একটা চেইন, আমাদের প্রথম চেইনটা দরকার, প্রথম টুকরাটা। দ্বিতীয়টা হচ্ছে এটা সুন্নাহর গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এমনটা বলেছিলেন। আমি শুরু থেকে কেন বললাম, কারণ একটা মুসলিম, এটা মূলনীতি, কোরআনেও ঠিক এই মূলনীতিটাই ব্যবহার করা হয়েছে যে মুখে শুধু ইসলাম দাবি করলেই সে নাজাত পাবে না, এটা কোরআনের দাবি। আর তিনি যে সুন্নাহ পর্যন্ত নিয়ে গেছেন, এটার একটা কারণ আছে, রিজন আছে। সেটা কাদের জন্য? এই আমাদের মতো মুসলিমদের জন্য, যারা মনে করেন যে আমি নামাজ পড়ি, আমি ইসলাম পালন করি, কিন্তু আপনি নিজের মতো করে। আমাদের সমাজের অন্যান্য মসজিদগুলো, যাদেরকে আমরা মাযহাবি বা বেদাতি বলি, তাদের জন্য প্রযোজ্য। সালাত শুধু পড়লেই হবে না, আপনাকে সেই সালাত মিলাতে হবে যেটা আমাদের রাসূলের মতো হচ্ছে কিনা, না হলে আপনার ইবাদত কবুল হবে না। একটা দলিল দিই, ওই দলিলটা আপনার এক অন্তরে বসে যাবে। আবু বুরদা তিনি তার খালুর কথা বলতেছেন, বারা, কুরবানির দিন কিন্তু মনে রাখেন, কুরবানির দিনই সবচেয়ে মোটা তাজা একটা খাসি জবাই করেছে নামাজের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতে পারলেন যে আবু বুরদা তিনি তার খালু একটা খাসি জবাই করে ফেলেছে নামাজের আগে। রাসূল কি বলেছেন? মান যাবাহা ক্বাবলা সালাহ ফাহুয়া লিনাফসি, যেই ব্যক্তি সালাতে যাওয়ার আগেই কোন একটা বকরি জবাই করে ফেলেছে, এটা একটা গোশত খাওয়ার বকরি হয়ে গেছে, এটা নিজের জন্য, এটার কুরবানি বলে কবুল হবে না। ওমান যাবাহা বাদাস সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো, সে সুন্নাহ মোতাবেক করলো এবং সে মুসলিমদের সুন্নাহর মতো হতে পারলো। তাম্মা কি সব কিসের শব্দ হয় এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যাবাহা বাদাস সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু, এখানে শব্দটা শুনেন, মানে কুরবানি সে পূর্ণ করলো। কে? যেই ব্যক্তি সালাতের পরে কুরবানি করলো। আচ্ছা বলেন, পার্সন দেখেন, ব্যক্তি হচ্ছেন সাহাবী। কে? সাহাবী। তার নিয়তে কোনো ত্রুটি আছে? তার নিয়তে যে ত্রুটি নাই, যে সাহাবী হইলেই যে একবার পারফেক্ট হবে তা না। যদি কেউ বলতে পারে, আমাদের কাছে দলিল আছে। সে সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি এমনটা কেন করেছো? সে সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা পোষণ করেছি যে আমার পশুর গোশত আমার আত্মীয় স্বজন যেন সর্বপ্রথম খায় এবং আপনি যেন সর্বপ্রথম আমার এই বকরির গোশত খেতে পারেন, এই নিয়তে আমি আগে ভাগে করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কথাটা বলেছেন, যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করবে তারটা কুরবানি বলে গণ্য হবে, আর যেই ব্যক্তি নামাজের আগে করে ফেলেছে এটা তার গোশত খাওয়ার বকরি, তাকে এর বদলে আরেকটা করতে হবে। তাহলে সাহাবীর নিয়তে কোনো ত্রুটি ছিল না। সাহাবী কুরবানি করেছেন ঈদের দিনে সকালে, শুধু পার্থক্য কোথায়? একটা সুন্নাহ খালি সে ছেড়েছে। সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটা হচ্ছে নামাজের পরে করতে হতো, তিনি আগে করে ফেলেছেন। তাহলে একটা ব্যতিক্রম হওয়ার কারণে যদি তার কুরবানি কবুল না হচ্ছে, তার মানে আমাদের সালাফরা এই কথাটাই বলতে চাচ্ছেন, আপনার সব ঠিক, কিন্তু যদি ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে এটা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না।